হ্যালো গাইজ, আজকের ভিডিওতে আগরতলা বর্ডার দিয়ে ইন্ডিয়া যাওয়ার সমস্ত ইনফরমেশন পাবেন। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, দিনাজপুর এদিক থেকে যারা যাবেন তারা ভৈরব রেলওয়ে স্টেশনে চলে আসবেন। ভৈরব থেকে আখাউড়া রেলওয়ে স্টেশনে চলে যাবেন। ভৈরব থেকে আপনাদের ভাড়া নেবে 70 টাকা ট্রেনে, এবং ঢাকা থেকে যারা যাবেন আখাউড়া রেলওয়ে স্টেশনে চলে আসবেন। আমরা এখন ভৈরব রেল স্টেশন থেকে আখাউড়া রেলওয়ে স্টেশনে চলে আসছি। আগরতলা বর্ডার দিয়ে কোনো রকম ঝামেলা ছাড়াই ইন্ডিয়া ঢুকতে পারবেন। আপনারা ট্রেন থেকে নেমে স্টেশনের বাইরে চলে যাবেন। ওই জায়গায় দেখতে পাবেন অটো, সিএনজি, রিক্সা সব কিছু আপনারা পেয়ে যাবেন। আখাউড়া থেকে আগরতলা বর্ডার 30 টাকা ভাড়া। যদি একা যেতে চান তাহলে আপনাদের কাছ থেকে 4 থেকে 500 টাকা ভাড়া চাইবে। আপনারা বার্গেটিং অবশ্যই করবেন, বার্গেটিং ছাড়া আপনাদের কাছ থেকে অনেক বেশি টাকা নেবে। মহিলাদের জন্য ওয়াশরুমের ব্যবস্থা আছে। এই যে আমার সামনে ক্যামেরাটা ধরেছি, আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনাদের মহিলা টয়লেটের ব্যবস্থা। যাদের ওয়াশরুমের ফ্রেশ হওয়ার প্রয়োজন হয় তারা এখানে চলে আসবেন, এখানে যাবেন, গিয়ে ফ্রেশ হয়ে নেবেন। আমরা এখন আখাউড়া অটো স্ট্যান্ড থেকে আগরতলা চেকপোস্টে অটো দিয়ে যাচ্ছি। আখাউড়া অটো স্ট্যান্ড থেকে আমাদের কাছ থেকে 400 টাকা ভাড়া চেয়েছিল। আমরা বার্গেটিং করে তারপরে অন্য আরেকটি সিরিয়ালের অটো নিয়ে আগরতলা চেকপোস্টে চলে আসলাম। আপনারা আগরতলা চেকপোস্টে এসেই সর্বপ্রথম এই জায়গার মধ্যে আপনারা 1000 টাকা ট্রাভেল ট্যাক্স দিয়ে যাবেন। এখানে ট্রাভেল ট্যাক্স ছাড়া আপনাদের ইমিগ্রেশনে প্রবেশ করতে দিবে না। আগরতলা বর্ডার দিয়ে যারা যাবেন তারা একেবারে আরামসে যেতে পারবেন, কোনো রকম ঝামেলা হবে না এবং ভিড়ও হবে না। সব সময় সারা বছরে এখানে ফাঁকা থাকে। এখান দিয়ে মানুষ খুব কমই আসা যাওয়া করে। ট্রাভেল ট্যাক্স দেওয়ার পর আপনার পাসপোর্টটা এখানে শো করতে হবে। এখান থেকে আপনারা ইমিগ্রেশন অফিসের ভিতরে চলে আসবেন। আমরা বাংলাদেশের ইমিগ্রেশনের কাজ শেষ করে এখন আমরা ইন্ডিয়ান ইমিগ্রেশনের অফিসের দিকে যাচ্ছি। আপনারা শুধু এখানে পাসপোর্টটা নিয়ে যাবেন, আর কিছুই লাগবে না। যে অনেকে বলে অনেক কিছুই লাগে, আসলে এমন কোনো কিছুই লাগে না। আপনারা যাবেন একেবারে সহজেই চলে যেতে পারবেন, এখনো কোনো ঝামেলা হয় না। আমাদের বাংলাদেশের ইমিগ্রেশনের কাজ শেষ করতে মাত্র আমাদের 20 মিনিট সময় লেগেছিল। চ্যাংরাবান্ধা, বেনাফুল এদিক দিয়ে অনেক দীর্ঘক্ষণ বসে থাকতে হয়, ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়। আমরা এখন ইন্ডিয়া ইমিগ্রেশনে চলে আসছি। এখানে ভিডিও করা নিষেধ, শুধু আপনারা ছবি তুলতে পারবেন। আমি লুকিয়ে তারপরে ছবি তুলেছিলাম। আমরা এখন ইন্ডিয়া ইমিগ্রেশনে চলে আসছি। ইমিগ্রেশনের বাইরে আমরা একটু ঘোরাফেরা করছি। এখন আমরা ইমিগ্রেশনের ভিতরে চলে যাব। ইমিগ্রেশনের ভিতরে ছবি তুলতে দেওয়া হয় না, ভিডিও করা নিষেধ। আপনারা কেউ ইমিগ্রেশনের ভিতরে গিয়ে ভুল করেও কখনো ভিডিও করবেন না, তাহলে আপনাদেরকে ফাইন করা হবে। ইন্ডিয়ার ইমিগ্রেশনের অফিসের সামনে এতটাই সুন্দর যে যেন মনে হচ্ছিল এটা একটা রাজবাড়ির মতো মনে হচ্ছিল আমার। বেনাফুল, চ্যাংরাবান্ধা ওদিকের বর্ডারের চেকপোস্ট এতটা সুন্দর হয়। আমি আপনাদেরকে সাজেস্ট করব, যারা ঝামেলা মুক্ত ছাড়া ইন্ডিয়া ঢুকতে চান তারা আগরতলায় চেকপোস্ট বর্ডার দিয়ে ঢুকার চেষ্টা করবেন। এটা পুরোটাই হচ্ছে ইন্ডিয়া ইমিগ্রেশন অফিসের সামনের চিত্রগুলা। আপনারা ভালো করে দেখে রাখেন, এটা আপনাদের ভবিষ্যতে কাজে লাগতে পারে। আমরা এখন ইন্ডিয়া ইমিগ্রেশন অফিসের দিকে যাচ্ছি। এখন আমরা ইমিগ্রেশনের লাইনে দাঁড়াবো। আমরা এখন ইমিগ্রেশনের লাইনে দাঁড়িয়ে আছি। ইমিগ্রেশনের কাজ শেষ করে আমরা বাইরে চলে যাব। ইমিগ্রেশনের অফিসের ভিতরে ভিডিও করা, ছবি তোলা নিষেধ। আমি আপনাদেরকে তারপরও ভিডিও করার চেষ্টা করব, যদি পারি আমি আপনাদেরকে দেখাবো। আপনাদের আগরতলা দেখার মতো অনেক কিছু আছে। রাজবাড়ি আছে এবং সায়েন্স সিটি আছে এবং নীরমহল আছে। মহল মানে যেটাকে অন্ধমহল বলা হয়, এখানে মেয়েদেরকে বন্দি করে রাখা হয়। আমরা এখন ইমিগ্রেশনের কাজ শেষ করে অন্ধমহল যাওয়ার জন্য হাফ ডাউন 1900 রুপি দিয়ে মাইকো ভাড়া করেছি। আপনারা ইন্ডিয়া আসলে অন্ধমহল দেখার চেষ্টা করবেন, অবশ্যই অনেক মজা।